এক দফা এক দাবি রেজাল্ট নিয়ে ফিরবো বাড়ি পিএসসির সামনে জুনিয়র ইন্সট্রাক্টর ফল প্রত্যাশীদের স্লোগান গত 18 আগস্ট 2024 তারিখে এই প্রার্থীরা কিন্তু এখানে আন্দোলনরত অবস্থায় দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর পদের ফলাফলের দাবিতে পিএসসির সামনে ফল প্রত্যাশীরা এখানে তাদের শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ এখানে পালন করছে। দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর পদের ফলাফলের দাবিতে আন্দোলনরত রয়েছেন ফলপ্রত্যাশীরা। সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে তারা এক দফা দাবি নিয়ে আজ রোববার সকাল থেকে মিছিল করেছেন। রেজাল্ট চাই, রেজাল্ট চাই, অনেকের রেজাল্ট আজকের মধ্যেই চাই, এক দফা এক দাবি, রেজাল্ট নিয়ে ফিরবো বাড়ি, এসব স্লোগান দিচ্ছেন চাকরি প্রার্থীরা। এসব দাবি সম্বলিত প্লেকার্ড হাতে পিএসসির সামনে অবস্থান নিয়েছেন ফল প্রত্যাশীরা। পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফল রেডি হচ্ছে, কোটা বদল হয়েছে, সেই অনুসারে সফটওয়্যার কমান্ড বদলাতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টরের 44 ক্যাটাগরির পদে এক একজন 4 থেকে 5টা পদে ভাইবা দিয়েছেন। 7,000-এর বেশি প্রার্থী ভাইবা দিয়েছেন। এতজনের মধ্যে বিশ্লেষণের কাজ আছে, এগুলো করতে কিছুটা সময় লাগবে। আমরা আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের ধৈর্য ধরার অনুরোধ জানাই। এখানে দেখতে পাচ্ছেন 11 আগস্ট পিএসসির সামনে আহ্বান নেন জুনিয়র ইন্সট্রাক্টর ফল প্রত্যাশীরা। তারা জানান তাদের দাবি না মানা পর্যন্ত তারা পিএসসির সামনে থেকে যাবেন না। ফল প্রত্যাশীদের দাবি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সংকট নিরসনে জুনিয়র ইন্সট্রাক্টর টেক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। এ দাবিতেই তাদের শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। মানববন্ধনে বলা হয়, তাদের এক দফা এক দাবি অবিলম্বে ফলাফল প্রকাশিত না হলে পিএসসির সামনে তারা অনশনে বসাসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। ওই দিন জুনিয়র ইন্সট্রাক্টর ফলপ্রার্থীদের সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, মৌখিক পরীক্ষায় মোট 7,400 প্রার্থী 3,087 পদের বিপরীতে অংশ নেন। মৌখিক পরীক্ষা চলাকালে পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 13 ও 15তম গ্রেডভুক্ত ক্রাফট ইন্সট্রাক্টর আদালতে একটি বৈধ রিট পিটিশন করেন, যেখানে তারা নিয়ম বহির্ভূতভাবে 10ম গ্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি দাবি করেন, যা 2020 সালের প্রজ্ঞাপনের ক্যাডার নন ক্যাডার নিয়োগ বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক। মহামান্য হাইকোর্ট মামলার রুল ইস্যু না করে বাদীদের করা আবেদন অ্যানেক্স আই 60 দিনের মধ্যে নিষ্পত্তির জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আদেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রতিষ্ঠানগুলোর ক্যাডার বহির্ভূত গেজেট নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক 13 ও 15তম গ্রেডভুক্ত ক্রাফট ইন্সট্রাক্টর সব টিআর পদ থেকে 10ম গ্রেডভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর টেক নন টেক পদে পদোন্নতির সুযোগ নেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনটি নিষ্পত্তি করেন। তা সত্ত্বেও ক্রাফট ইন্সট্রাক্টর মহামান্য হাইকোর্ট বিভাগে পুনরায় রিট পিটিশন করলে মহামান্য হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার উপর 6 মাসের স্থগিত আদেশ প্রদান করেন। ফলে শিক্ষক নিয়োগের সব ধাপ সম্পন্ন হওয়া সত্ত্বেও অবৈধ মামলার কারণে চূড়ান্ত ফল প্রকাশে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টায় রিটের বিপক্ষে আপিল করলে মহামান্য আদালত শুনানির দিন ধার্য করেন এবং স্থগিত আদেশের উপর 8 সপ্তাহের জন্য অর্ডারটি স্থগিত করেন, যার ফলে বাংলাদেশ কর্ম কমিশনের মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশে আইনি আর কোনো বাধা থাকে না। ভ্যাকের সময়ের 4 সপ্তাহ অতিবাহিত হলে গেলেও ফল দীর্ঘায়িত করার বিরুদ্ধে এবং অবিলম্বে ফল প্রকাশের দাবিতে জুনিয়র ইন্সট্রাক্টর টেক পদের ফলপ্রত্যাশীরা শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, পিএসসিতে একটি সভা হয়েছে, এটি অফিসিয়াল কোনো সভা নয়। নিয়মিত কাজের অংশ হিসেবে চেয়ারম্যান কমিশনের সদস্যদের নিয়ে বসেছিলেন। কোনো বড় সিদ্ধান্ত হয়নি। পিএসসি থেকে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের মধ্যে কথা হয়েছে, তারা আশ্বস্ত হয়ে ফিরে গেছেন। বন্ধুরা, চমৎকার একটি নিউজ। এখানে অন্যায়ভাবে একটি অবৈধ মামলার এগেনস্টে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটি জুনিয়র ইন্সট্রাক্টর পদের সেটি কিন্তু স্থগিত করা হয়। পরবর্তীতে পুনরায় রিট করলে সেই রিটের পিটিশন অনুযায়ী পরবর্তীতে কিন্তু এই যে জুনিয়র ইন্সট্রাক্টর প্রত্যাশীদের যে ফলাফল সেটি প্রত্যাশিত আর কোনো প্রকাশে আর কোনো ঝামেলা থাকে না।
কিন্তু তারপরেও পিএসসি এই জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ফলাফল নিয়ে এত ঘড়িমসি করছে কেন, সেই ঝামেলার প্রতিবাদ করে মূলত এই শান্তিপূর্ণ অনশন কিন্তু এখানে ছাত্ররা পালন করছে। তো বন্ধুরা, আশা করছি ছাত্ররা এখান থেকে তাদের ফলাফল নিয়ে অবশ্যই বাসায় ফিরতে পারবেন। সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।